মর্নিং স্টুডেন্টস, যদি আশপাশে একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে যে একজন সফল স্টুডেন্ট এবং একজন অসফল স্টুডেন্টের যে সংখ্যা, সেখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আমি কিন্তু সাফল্য বলতে এখানে কেরিয়ারের দিক থেকে সফলের কথাই বলছি। সাফল্যের আরো অনেক ব্রডার মিনিংস হতে পারে, সেই দিকে যাচ্ছি না। জাস্ট টু দি পয়েন্ট, আমার যে বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদের জাস্ট কেরিয়ারের যে সাফল্য সেটাকে মিন করে সফল মানুষের কথা বলছি। তো খেয়াল করে দেখবে নিশ্চয়ই যে সফল মানুষের সংখ্যা খুবই নগণ্য, মানে অসফল মানুষের চেয়ে। এর কারণটা যদি তলিয়ে দেখো তাহলে কিন্তু এখানেও থার্মোডাইনামিক্সের যে ল, সেই ল কিন্তু এখানেও প্রয়োগ হচ্ছে। যে এনার্জি সব জায়গায় সমান আছে, কিন্তু সেই এনার্জি যখন কোনো একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে থাকে, সেই এনার্জিটা কিন্তু কার্যকরী এনার্জি, সেই এনার্জিটা কাজ করবে। আর যেখানে এনার্জি ছড়িয়ে গেছে সেইখানে কিন্তু সেই এনার্জি খুব একটা কাজের নয়, অকাজের এনার্জি বলতে পারো, অকাজের বা নিষ্কর্মের এনার্জি। মানে এন্ট্রপি যে দেখা যায় চারিদিকে, সেই এন্ট্রপির একটা চরম নিদর্শন এটা। এবং এন্ট্রপিতে নিশ্চয়ই মাথায় রাখবে একটা জিনিস, এন্ট্রপিতে যদি এন্ট্রপি ব্যাপারটা কি যদি একটু তলিয়ে দেখো বা যদি সেটা নিয়ে একটু স্টাডি করো, খেয়াল করে দেখবে যে সেখানে শুধু যে থার্মোডাইনামিক্সের এই ল ম্যাটার করে তা নয়, তার সাথে সাথে যে প্রবাবিলিটি সেটাও কিন্তু ম্যাটার করে। সেই প্রবাবিলিটি ওয়াইজ দেখা যাচ্ছে যে সম্ভাবনা যেটার বেশি সেটারই কিন্তু হওয়ার চান্স সবচেয়ে বেশি। মানে এটা শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু মানে আমার যে কথাটার বক্তব্য সেটা হচ্ছে যে কোনো এনার্জি যদি মানে কোন একটা জায়গায় স্টোর হয়ে যাওয়ার সম্ভাবনা এক থাকে, আর সেই এনার্জিটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা 1000 বা 1,00,000 থাকে, তাহলে সেটাই হবে, বারবার সেটাই হবে। মানে তখন এমন মনে হবে যে সেই এক জায়গায় এনার্জি থাকাটা বোধহয় অসম্ভব, কারণ যতবার হবে ততবার ওই ছড়িয়ে যাবে পুরো ব্যাপারটা। তখন ব্যাপারটা কি, সেটাই কিন্তু ল হয়ে যাবে। মানে দেখে মনে হবে জানো যে এটা এটা হবেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু স্ট্যাটিস্টিক্স ওয়াইজ বা এই মানে প্রবাবিলিটি ওয়াইজ এটা জাস্ট ওয়ান অফ দ্য চান্স। মানে এমনও হতে পারে যে সে এক জায়গায় থাকবে। তো সেই বুঝতেই পারছো, একটা প্রবাবিলিটির যেখানে একটা ম্যাটার চলে আসছে, সেই প্রবাবিলিটির নর্মাল নিয়মই তাই যে যেটা হওয়ার সম্ভাবনার বেশি সেটাই হবে। যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি ডিটেলে যাচ্ছি না, কিন্তু এবার যাই হোক আবার থার্মোডাইনামিক্সের ওই লতে ফিরে আসি। যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেটেড এনার্জি কাজ করার ক্ষমতা বেশি। সেম জিনিস কিন্তু সফলতার উদাহরণেও দেখা যায়। একটা স্টুডেন্ট কেরিয়ারে সফল হয় একটাই কারণে, কারণ সে তার যা এনার্জি, তার যত এনার্জি রয়েছে, তার যে বুদ্ধি রয়েছে, তার যে কাজ করার ক্ষমতা রয়েছে, তার কাছে যে টাইমটা রয়েছে, প্রত্যেকের কাছে তার নিজস্ব টাইম আছে, সেই টাইমটা সবকিছু কিন্তু সে কোনো একটা বিষয়ের উপর কনসেন্ট্রেট করে রেখেছে। তার ফোকাস কি না, তাকে কেরিয়ারে সফল হতে হবে। এবং তার জন্যে খেয়াল করে দেখবে সে প্রথম থেকেই কিন্তু কেরিয়ার চয়েস করে নেয়। ক্লাস 10 বা 12 এই জায়গা থেকে কিন্তু কেরিয়ার চয়েস করে নেয় যে কোন বিষয় নিয়ে সে এগোবে। এবং চয়েস করার পরে মানে সেই বিষয় নিয়ে নলেজ নেওয়ার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু স্টার্ট করে দেয় এবং নলেজ নেওয়া শুরু করে, স্কিল সেট তৈরি করা শুরু করে দেয়। তার ধ্যান জ্ঞান ওটাই হয়ে যায় যে ওই বিষয়টা নিয়ে সে পড়াশোনা শুরু করে দেয়। এবং আলটিমেটলি দেখা যায় যে কলেজ স্টাডির পরে তারাই কিন্তু প্লেসমেন্ট দিয়ে হোক বা নিজের ক্ষমতায় হোক বা কোনো বিজনেস করে হোক, সে আলটিমেটলি হয় চাকরি পেয়ে যায়, নয় বিজনেস লাইনে উন্নতি করে যায়। এটা কিন্তু শুধু স্টুডেন্টের আমি একটা উদাহরণ দিলাম, এটা স্টুডেন্ট নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়। যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর যদি তুমি সময় দাও, সেটার উপর যদি শক্তি প্রয়োগ করো, যে পুরো এনার্জিটা যদি প্রয়োগ করো নিজের, তাহলে সেটা যতটা অ্যাচিভ করা সম্ভব হবে। সেটা না করে যদি তুমি ওটাকে জাস্ট পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস হিসেবে রেখে দাও, তাহলে কিন্তু সেখানে সফল হওয়ার চান্স অনেক কম। মানে আমি কথার কথা বলছি, একটা স্টুডেন্ট ধর সে সারাদিনে যতক্ষণ পড়াশুনো করার উচিত তার চেয়ে অনেক কম টাইম পড়াশুনো করছে, বাকি সময়টা খেলে ধুলে
বাইরে ঘুরে বেরিয়ে মোবাইল ঘেঁটে মোবাইলে আজে বাজে মানে যেটা তার খুব একটা কাজে লাগবে না এমন জিনিস দেখে সময় নষ্ট করছে, এবং নিজের যে পড়াশুনো যেটা তাকে কেরিয়ারে আগিয়ে নিয়ে যাবে সেটার উপর খুব একটা নজর দিচ্ছে না, সেটার উপর খুব একটা সময় দিচ্ছে না, বা সেটাতে অতটা ধ্যান নেই। মাথায় সিনেমার গান ঘুরছে বা সিনেমার বিভিন্ন প্লট ঘুরছে। তো তার মানে কি, আর একটা স্টুডেন্ট যে সফল হবে আর কি, সে কিন্তু খেয়াল করে দেখবে যে তার মাথায় কিন্তু সব সিনেমা টিনেমা ওইসব মোবাইলেও সে দেখে হয়তো, কিন্তু মোবাইলেও সে পড়াশোনার জিনিসটাই দেখে, তার সাবজেক্টের যে বিষয়, তার বিষয়ের যে টপিক সেটা নিয়েই সে ঘাটাঘাটি করে, এবং তার পড়াশুনো বা তার কেরিয়ার কি করে এগিয়ে যেতে পারে সেই নিয়ে সবসময় চিন্তা করে, এবং সেই নিয়ে শুধু চিন্তা নয়, সেটা নিয়েই সে প্রয়াস করে যায় সবসময়। যার ফলে তার যে এনার্জি সেটা কিন্তু ওই একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে আছে। আর একটা যে স্টুডেন্ট যে সারাক্ষণ অন্যান্য জিনিসও করে যাচ্ছে, তারও কিন্তু এনার্জি হয়তো সেমই আছে, সেই আর একটা স্টুডেন্টের মতোই তার মধ্যেও এনার্জি আছে, কিন্তু সেই এনার্জিটা ছড়িয়ে গেছে, বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে গেছে। যেটাকে আমরা বলি যে মনকে এক জায়গায় করো, মনকে ছড়িয়ে দিও না, মনকে এক জায়গায় করতে হবে। ধ্যান করার সময় যেটা হয় এই ব্যাপারটা, এই কনসেন্ট্রেট ব্যাপারটা, এটা কিন্তু কোনো একটা ছোট্ট নির্দিষ্ট টাইমের জন্য করলে হবে না, এটা লং পিরিয়ডে করতে হবে। কারণ সাফল্য অত সহজে আসে না, সাফল্য নিতে গেলে সময় লাগে। তুমি হয়তো খুব মানে ইন্সপায়ার্ড হয়ে গেলে, খুব মোটিভেটেড হয়ে গেলে কিছুদিনের জন্য, এক সপ্তাহ খুব বিশাল কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা শুরু করলে, তারপরে আবার জেগে সেই হয়ে গেল, এরকম করলে হবে না। রাতারাতি সাফল্য আসে না। সাফল্য এমন জিনিস যেটা বছরের পর বছর তোমাকে কিন্তু তার পেছনে ছুটতে হবে, এবং তাকে অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। নিজের এনার্জিটাকে পুরো কনসেন্ট্রেট করে কার্যকরী এনার্জিতে রূপান্তরিত করতে হবে, না হলে ছড়িয়ে গেলেই সেই এনার্জি আর খুব একটা কাজে লাগবে না। বারবার আমি এই জন্যই বলি যে যদি তুমি ক্লাস 10-এ স্টুডেন্ট হয়ে থাকো, জাস্ট মাধ্যমিক পাস করেছো বা অন্যান্য সিবিএসসি আইসিএসসি বোর্ড পাস করেছো, এখন থেকেই চিন্তা ভাবনা করে নাও যে ভবিষ্যতে কোন কেরিয়ারটা বাঁচবে, সায়েন্স, আর্টস, কমার্স, নাকি পলিটেকনিক, নাকি অন্য কোনো কেরিয়ার, সেগুলো এখন থেকে ঠিক করে নাও, এবং সেই মতো এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও। যে বিষয়টা নিয়ে করতে চাইছো সেই বিষয়টার উপর পুরো নিজের এনার্জিটাকে একদম কনসেন্ট্রেট করো। ক্লাস 12-এর যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সেম জিনিস, কারণ এরপরে ক্লাস 12-এর পরেও যে গ্র্যাজুয়েশন কোর্সগুলো, তার মধ্যে যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করে নাও। যদি তুমি খুব তাড়াতাড়ি আফটার কমপ্লিশন অফ দ্য গ্র্যাজুয়েশন, তারপরেই যদি তুমি ভালো জায়গায় চাকরি করতে চাও, এখন থেকে সেটাকে পাখির চোখ করে নাও, এবং কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেইটাকে ভেবে নাও, সেটাকে একদম টার্গেট করো যে আমাকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, এবং তার জন্য আমাকে এই গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। সেটাকে চুজ করে নিয়ে তার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো জোগাড় করে নিয়ে পড়াশুনো স্টার্ট করে দাও, এবং 3 বছর বা 4 বছর একদম মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, নিজের স্কিল সেট অর্জন করো। পুরো মানে তোমার যে এনার্জি, সেই এনার্জির 90%, 95%, 100% পারলে একদম শুধু ওই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য দাও। সাফল্য আসবেই, কারণ তখন তুমি তোমার ওই যে টোটাল এনার্জি সেটাকে তুমি কনসেন্ট্রেট করেছো, এবং এটা কার্যকরী এনার্জিতে রূপান্তরিত করতে পেরেছো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি মনে হয় ভিডিওটা ভালো, একটু লাইক দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।